দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ডিগ্রি স্নাতক সমমানের দাবিতে ও বিএনএমসির কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে জেলার সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। দুপুরে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের হোসেনপুরের হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রাউসুন সিদ্দিকাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে হারেঞ্জা এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। কুষ্টিয়ায় কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ নামে সংযোগ সেতুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ সকালে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়ার ঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আদিবাসীরা। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা ডিগ্রি স্নাতক সমমানের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস ভার্সেস ইউনিয়ন দিনাজপুর জেলার আয়োজনে এই সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বকেয়া বেতন দ্রুত পরিশোধের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। সোমবার সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করেন ১৫৩ জন আউটসোর্সিং কর্মচারী। ডিপ্লোমাকে ডিগ্রি সমমান প্রদানের এক দফা দাবিতে এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কাউন্সিল চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা শহরের চৌরঙ্গি মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন নীলফামারী জেলার আয়োজনে কর্মসূচি পালিত হয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামালপুরের হাজরাবাড়িতে চলমান পৌর ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বিরোধপূর্ণ জমির মালিকরা। সোমবার দুপুরে হাজরাবাড়ি পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিড ওয়াইফারি সহ ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালনরত নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে ও ডিপ্লোমাকে ডিগ্রি সমমান দেওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। সোমবার দুপুরে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বরগুনার বামনার গুদিঘাটা গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে মোহাম্মদ ওমর বিল্লাল হোসাইন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ডোয়াতলা বাজারের মূল সড়কে ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর হাতিয়ার হর্নি ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামশেদুল ইসলামকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হর্নি ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামশেদুল ইসলাম। লীগের যে কমিটি হয়েছে ওই কমিটিতে আমার কোনো সম্মতি নেই। টাঙ্গাইলের কালীহাতিতে শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আলিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনিয়ম দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর শাপলা চত্বর মোড়ে ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান প্রদানের দাবিতে আন্দোলন করায় নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিড ওয়াইফারি শিক্ষার্থীরা। সোমবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন তারা। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।